যে রাঁধে সে চুলও বাঁধে। আসলে যারা মনে করতেছে পুরুষ মানুষেরা রান্না করতে পারে না, তারা মনে হয় শুধু মেয়েদের উপর ভরসা করেই চলে। আসলে বাস্তবতা তাই নয়। আজকে চলে এসেছিলাম যে পুরুষরা রান্না করে, সেখানে আমরা রান্না খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আসছেন। আজকে আমি চলে এসেছি এক বন্ধুদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। তাদের বাসায় দাওয়াত খেলাম, বিনোদন নিলাম এবং আরও অনেক কিছু নিয়ে আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, মোটেও স্কিপ করবেন না, দেখে থাকুন আমাদের নতুন ভিডিওটি। আজকে দাওয়াত খাওয়ার জন্য আমরা অনেকজন গিয়েছিলাম। দেখি অনেকজন যারা দাওয়াতের জন্য আমাদের এখানে ইনভাইট ছিল, তারা প্রত্যেকেই কিন্তু জমিয়ে খেয়েছে। তাদের রান্নাটা অসাম হয়েছে, তারা অনেক কিছু রান্না করেছে। মেবি তারা অনেক ঝরঝর একটা পোলাও রান্না করেছে, যেটাকে আমরা প্লেন পোলাও বলি। তারপর তারা রান্না করেছে সাদা ভাত, মানে মিনিকেট চালের। তারপর একটা সবজি রান্না করেছে, বেগুন, সিম, কাঁচামরিচ, ধনে পাতা, গাজর, আলু এবং আরও অনেক কিছু দিয়ে। সাথে ছিল সালাদ। শসা ইজ মাই ফেভারিট সালাদ। তার সাথে ছিল ডাল এবং মুরগির মাংস তো ছিলই, তার সাথে আমার স্কিপ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে গরুর মাংসটি। আমি দেখলাম তারা একজনে রান্না করতেছে না, বহুজন রান্না করতেছে একজন। ফার্স্ট অফ অল আমি প্রথমে হাতটা ভালো মতো বেসিনে সাবান দিয়ে ধুয়ে নিলাম। ব্যাচেলার তারা সেজন্য একটু ইগনোর করে নেবেন। হাতটা ভালো মতো সাবান দিয়ে সারানোর পরে তারপরে আমি ফার্স্টে আমাকে দিয়ে দিয়েছিল প্লেন পোলাও। আসলেই যে পুরুষ মানুষ সত্যি অনেক রান্না করতে পারে, মেয়েদের উপর ভরসা নেই। প্লেন পোলাওটা দেখলেই মনে পড়ে যায়, কারণ প্লেন পোলাওটা এতটাই মানে ঝরঝরা ছিল যা কল্পনার বাহিরে। আমি তা আপনাদের বোঝাইতে পারতেছি না। আমি এডিট করার সময় আমার নিজেরই অলরেডি আবার জিভে পানি চলে এসেছে। এরপর দিয়ে দিয়েছিল শসা এবং গাজর। আমি অলরেডি একটা শসা আমার অন্য পরবর্তী আইটেম আসার আগে আমি একটা খেয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে চলে আসছে কিন্তু আমাদের সেই সবজিটা, যেটা বেগুন, সিম, আলু, গাজর এবং আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস সবজি দিয়ে তারা অ্যাজ ইউজুয়াল রান্না করেছে। সবজিটা জাস্ট অসাম লেগেছিল। অবশ্য আমি সিমটা একটু অ্যাভয়েড করে চলি, বেগুনটা অ্যাভয়েড করে চলি, বাট আমার অ্যালার্জি কিন্তু আজকে আর এটা ভাবলাম না, কারণ সবজিটা এতটাই টেস্ট হয়েছে যা কল্পনার বাইরে। আমি মাঝে মধ্যে একটু শশাটাও খেয়েছিলাম, খুবই চমৎকার, মানে আপনাদেরকে কি বলবো। আমি এডিট করার সাথে সাথে আমার অলরেডি আবারও জিভে পানি চলে এসেছে। ফার্স্ট অফ লাক তারপর পরবর্তী ইনগ্রিডিয়েন্টসে গেলাম। পরবর্তী ইনগ্রিডিয়েন্টসে তাদের আইটেমের ভিতরে ছিল মুরগির মাংস। এটা মেবি ফার্মেন মুরগি ছিল। এটাও খুবই অ্যাভারেজ, খুবই ভালো ছিল, খুবই মজাদার। মানে ব্যাচেলার লাইফে এত সুন্দর যে রান্না করা, যেটা তো খুবই আপনারা হেল্পফুল মনে করেন। আমিও মোটামুটি ভালোই রান্না করতে পারি, আপনাদের সাথে লাইভে শেয়ার করার চেষ্টা করব পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। এরপর মুরগির মাংস দিয়ে জাস্ট সব কিছু অ্যাডজাস্ট করে আমি আগে ভাজিটা শেষ করব, কারণ ভাজিটা এতটাই মজা লাগেছিল যা কল্পনার বাইরে। আমি পরবর্তীতে আবার একটু ভাজি নিয়েছিলাম, এতটা মজা হয়েছে। পরবর্তীতে আমি মাংসটা নিয়েছিলাম। অবশ্যই এতগুলো মাংস আমি একত্রে খেতেও পারবো না, লাস্টে রেখে দিয়েছিলাম। এর পরবর্তীতে কিন্তু নিয়েছিলাম গরুর মাংস। আপনারা জানেন গরুর মাংসে আমার প্রচুর অ্যালার্জি, বাট কী করার আছে, তারপরও একটু খেতে তো হবেই। গরুর মাংস দেওয়ার পরে ওরা খালি আমাকে ভাত নেওয়ার জন্য বারবার জোরাজোরি করতেছিল, বাট আমি এতগুলো খাবার খাবো না, খাবার খেতে গেলে বেশি সমস্যা হতে পারে। তো গরুর মাংসের ঝোল দিয়ে ওই মাংসটার দিয়ে আবার একটু সুন্দর একটা বাইট দিলাম। দেখলাম মাংসটার ঝোলটাও, গ্রেভিটা আরও চমৎকার হয়েছে। রান্নাটা অসাম, বিশ্বাস করার মতো। এত সুন্দর রান্না আমি খুব কম খেয়েছি, মনে হচ্ছে মায়ের হাতের রান্না খেয়েছি। আর তারপর খেতে খেতে অনেকটাই প্লেট প্রায় ফাঁকা। ওরা শুধু বারবার আমাকে জোর করছিল, আমাকে না অবশ্য, যারা মেহমান রয়েছে আরও তাদেরকে ওরা জোর করছিল। জোর করে তারা আমাকে আবার ভাত দিচ্ছিল, কিন্তু আমি এতগুলো খেতে পারবো না। ফার্স্ট অফ লাক আমার প্লেটটা প্রায় শেষ পর্যায়ে করে ফেলেছি। আমার আবার হাড্ডি খেতে, চাইবি খেতে খুবই মজা লাগে, কারণ আমি বরিশালের লোক, এই জন্য হাড্ডিটা খুবই মজার লাগতেছে আমার কাছে। ফার্স্ট অফ লাক তারপর আমি নিয়েছিলাম ডাল। ডাল আমার মোস্ট ফেভারিট, মানে ডাল ছাড়া কোনো খাবারটা কল্পনাই করা যায় না। ডালটা খুবই মজাদার হয়েছিল, আপনারা বলার ভালো রাখেন, এত চমৎকার। এটা মেবি মুগ ডাল ছিল। মুগ ডালের সাথে আর একটু সালাদ নিয়ে তারপর অ্যাডজাস্ট করে তারপর খেয়ে নিয়েছিলাম। এখন খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নিচে বসে খেয়েছি, এই জন্য কেউ আবার কিছু মনে করবেন না। তারপর আমার হাত ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন ধোয়ার পর দেখতেছি আর এক আমার যে পাশে যে ছিল যে ভাইটা,
সেই রান্না খাওয়ার পরে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাকে দুইজনকে ধরিয়ে চমলক্কর মতো নিয়ে আসা হয়েছে। আর এক ভাইয়ের অবস্থা দেখলাম, সে খাওয়ার খেতে যে এতটাই শীতের ভিতর ঘামিয়ে গেছে যা কল্পনার বাইরে। তারপর ফার্স্ট অফ লাক দিয়ে দিয়েছিল 7 আপ। আমি আসলে 7 আপটা বেশি একটা খাই না, কারণ 7 আপটা খাওয়াটা শরীরের জন্য বেশি একটা ভালো না, সেই জন্য আমি 7 আপটা অ্যাভয়েড করে চলি। দেখলাম আমার এই বন্ধু 7 আপ সবাইকে প্রেফার করছিল। তারপর ফার্স্ট অফ লাক সেই যে যার এত অবস্থা গরমে ঘামে গেছে, সেই 7 আপ খেয়ে তার ফ্রেশনেস আর একটু বাড়িয়ে নিল। ফার্স্ট অফ লাক এবার আমাকে দিয়েছিল মিল্কবিটের একটা দই, মিষ্টি দই, সেটাকে খেয়ে নিয়েছি। মিল্কবিটের দইটা সত্যি অসাম ছিল, মানে কল্পনার বাইরে রাখে, মানে এটা খুবই মজাদার। মিল্কবিটের দইটা আপনারা প্রথমে এটা ভেঙে নিয়েছি, তারপর এটাকে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা খুবই মজাদার, প্রথম বাইটটাই খুবই মজা লেগেছিল। ফার্স্ট অফ লাক আপনারা যারা আমার আজকের এ পর্যায়ে যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমাদের সব কিছু, আপনারাই হচ্ছেন সব কিছুর মেইন। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।